أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم. उपस्थित मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम सामिईन, आशिकीन, महबूबीन, आशिक रसूल, गुलाबान रसूल, सम्मानित मुस्लिम किराम, रहमानी व रहमकुमुल्लाहु ताला, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह पाक रब्बुल आलामीনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে জুমার দিন মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য দরুদ সালাম জানাচ্ছি আল্লাহর প্রিয় হাবিব सरवर कायनात ताजदार मदीना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी कदम शरीफे असंख्य अपरिसीम बेशुमार दरुद सालाम जानाচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবার পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক, সকলে বলুন আমিন। প্রিয় মুসলিম কিরাম, চার পারা সূরা আল ইমরান হতে 179 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এবং আল্লাহর প্রিয় হাবিব সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নেগাহ করম যদি থাকে, দু একটি আলোচনা করব। এর হাজরিন, বর্তমান প্রেক্ষাপট এমন পরিস্থিতি, ঈমান রাখতে এত কষ্ট হচ্ছে যে रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हदीस पाकेर मध्य बोलेছেন
ঘর থেকে যদি ঈমান নিয়ে বের হয়, ঘরের মধ্যে ঢুকবে সন্ধ্যায় বেঈমান হয়ে। রাত্রি ঈমান নিয়ে ঘুমিয়েছেন, ঘুম থেকে জাগ্রত হবে ঈমান হারা হয়ে। এইরকম একটা পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপট বিরাজমান করছে। কারণ যারা শয়তানি করছেন, ঈমান চুরি করার জন্য ব্যস্ত হয়েছে, তাদের পোশাক আশাক, চাল চলন, উঠা বসা, তাদের লেবাস সব কিছু আলেমের লেবাস, ইমানদারের লেবাজের মতো। নাউযুবিল্লাহ বলুন। সুর ও সিরত ধরছে। এবং সবচেয়ে বেশি যারা ইয়াহুদি নসারা, এরা তো চাচ্ছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান মান লুকিয়ে রাখার জন্য। কিন্তু কিছু মুনাফিক নামদারি মাথায় দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে পাগড়ি টুপি দাঁড়িয়ে আছে, তারাও চাচ্ছে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান মান লুকিয়ে রাখার জন্য। বড় করে বলুন নাউযুবিল্লাহ। চিনা বড় মুশকিল হয়ে যাচ্ছে। চিনতে কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেছেন। কি দান করেছেন? ইলম দান করেছেন। আল্লাহ হলো খালেক, আমার রসুল হচ্ছেন মখলুক। আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হচ্ছেন রহমতুল লিল আলামিন। বরকত বলি সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সৃষ্টির মধ্যে রহমত করে পাঠিয়েছেন, সুতরাং সৃষ্টি সম্পর্কে আল্লাহ রসুলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইলম দান করেছেন। বরকত বলি সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দান করেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। এই কারণে কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূলি। বরকত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর গায়েব, অদৃশ্যের গায়েব সবার কাছে প্রকাশ করেন না, কিন্তু আল্লাহর মনোনীত রসুলের কাছে, মনোনীত রসুলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইলম গায়েব আল্লাহ প্রকাশ করেন। বরকত বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलातुन या सलामुन या। এই আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইলমে গায়েব আল্লাহ যে জ্ঞান দান করেছেন, ইলম দান করেছেন,
এই ইলমে গায়েব অসংখ্য যারা মুসলমান লেবাসদারি দাবি করেন এরা অস্বীকার করেন, নাউযুবিল্লাহ বলেন। এরা মানতে রাজি নেই। একটু করে খেয়াল রাখবেন, কুরআন কারীম 6666 আয়াত, কত আয়াত? 6666 আয়াত। এই কুরআন কারীমের মধ্যে একদম আউয়াল আখের সব কিছুর জ্ঞান ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় দিয়েছেন? কোরআন শরীফে দিয়েছেন না? কোরআন শরীফে দিয়েছেন। যে কোরআন কারীমের মধ্যে কোনো সন্দেহ নেই, শুরু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বরকত বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের মধ্যে লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ আছে? অবকাশ নেই। সৃষ্টির শুরু দিয়ে কি হয়েছে, কি হচ্ছে, কিয়ামত পর্যন্ত কি হবে কি হবে না, সব কিছুর ইলম আল্লাহ কোথা দিয়েছেন? কোরআন কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। যাদের চক্ষু আছে তারা তো দেখেছেন, অথবা এইরকম যোগ্যতা আমাদের আপনাদের নেই, এই কারণে আমরা তো দেখতে পারছি না, ঠিক কিনা বলুন? তো এই কোরআন কারীম কার উপর অবতীর্ণ হয়েছে? এই কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আচ্ছা, এই কোরআন কারীম আমার নবী কি বুঝেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নাই? জিবরিল আমিন আয়াতে কারিমা এনেছেন আলিফ লাম মিম, যেগুলি আলিফের অর্থ কেউ জানে না, মিমের অর্থ কেউ জানে না, লামের অর্থ কেউ জানে না, কিন্তু এইগুলির অর্থ আমার নবী বলেছেন ফাহিমতু, আমি রাসূল বুঝেছি। বর করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর কাছ থেকে আলিফ লাম মিম এর অর্থ লুকিয়ে থাকতে পারে নাই, তো ওই নবীর কাছ থেকে অন্য কিছু কি লুকিয়ে থাকবে? বর করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এটা বলতে হচ্ছে মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সৎকার কিছু মাল দিয়েছেন গরিব দুঃখী মানুষের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা তুমি এগুলি রাখো, এগুলি হেফাজত করো, এগুলি গরিব দুঃখী মানুষের জন্য। কাদের জন্য? যারা গরিব অসহায়, এই মানুষের জন্য এগুলো তুমি হেফাজত করো, যাতে এই মাল তুমি রক্ষণাবেক্ষণ করবে, পাহারা দেবে, কেউ যাতে চুরি করতে না পারে। রাত যখন গভীর হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিচ্ছেন। রাত যখন গভীর হয়েছে, হঠাৎ করে একজন চোর আসলেন। একজন চোর এসে মালগুলো নিয়ে যাচ্ছে। স্বাভাবিক, মাল যখন নিয়ে যাচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ধরে ফেলেছেন। মাল কোথায় নিয়ে যাচ্ছ? সম্পদ কোথায় নিয়ে যাচ্ছ? এগুলো তো আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাহারা দেওয়ার জন্য বলেছেন। মাল যখন চোরকে যখন ধরে ফেললেন, তখন চোর বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চোর আমি তোমাকে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে যাব, তোমাকে এমনি ছাড়বো না। তখন সবাই তোমাকে দেখবে,
তখন ওই চোর বলেছেন, বলা ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া আয়ালুন ওয়া লিয়া হাজাতুন শাদীদাতুন। চোর বলেছেন, আবু হুরায়রা, আমি খুব অসহায়, খুব গরিব, দুর্বল, জয়ীব, আমার পরিবারবর্গ উপবাস, খুব কষ্টের মধ্যে আছে, যন্ত্রের মধ্যে আছে, ক্ষুধার্ত আছে, এই জন্য আমি এখানে এসেছি, চুরি করতে এসেছি। আমি আর চুরি করব না, আপনি আমাকে মাফ করে দিন। আমি আর আসবো না, চুরি করতে আর আসবো না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে দয়া হয়েছে, মনের মধ্যে কি হয়ে গিয়েছে? দয়া হয়েছে। বললেন, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি আর আসবে না। সকাল যখন হয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের কাছে যখন গিয়েছেন, আমার নবী বলেছেন, আবু হুরায়রা, রাত্রে তোমার খবর কি? তোমার চুরের খবর কি? পরপরে বলুন সুবহানাল্লাহ। চুরি করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে, আর আমার নবীর হুজরা শরীফের মধ্যে ছিলেন। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে কি হচ্ছে না হচ্ছে সেগুলি আমার নবী জানেন। পরপরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আবু হুরায়রা, মনে রাখবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে চোর এসেছিল, আমি ধরেছি, আপনার কাছে আনবো বলেছিলাম, কিন্তু ওই চোর অভাবের কথা বলেছেন, অনটনের কথা বলেছেন, আমার দয়া হয়েছে, আমি ছেড়ে দিয়েছি। আমার নবী বলেছেন, আবু হুরায়রা, তুমি মনে রাখো, ওই চোর আবার তোমার কাছে আসবে, আবার তোমার কাছে কি করবে? আবারও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জবানে পাক থেকে যখন বের হয়েছেন, ওই চোর আবার আসবে, তখন জাগ্রত অবস্থায়, কারণ নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। চোর তো আবার আসবে, আমি বসে থাকি। রাত যখন গভীর হয়েছে, ঠিক সেম ওই চোর আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের মধ্যে আসলেন, নিয়ে যখন যাচ্ছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোরকে আবার ধরে ফেললেন, বললেন, আজকে তো তোমাকে ছাড়বো না, কালকে তোমাকে ছেড়ে দিয়েছি, আজকে তোমাকে আমার নবীর দরবারে নিয়ে যাব। বরকরে বলুন সুবহানাল্লাহ। তখন চোর আরও বেশি আকুতি মিনতি করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এসেছি, আমি খুব অভাব অনটন, এই কারণে আমি এসেছি, আমি আর কখনো আসবো না, আপনি আমাকে ছেড়ে দিন। কারণ ইমানদারের কলব সবসময় দয়াবান, ঠিক কিনা বলুন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোরের আকুতি মিনতির অবস্থা দেখে, কান্নাকাটি দেখে ওনাকে ছেড়ে দিয়েছেন, কারণ দয়াবান। এই কারণে আপনারা দেখুন, একজন ইমানদার মানুষ মারবে দূরের কথা, একটা পিঁপড়া পর্যন্ত মারতে পারবে না, ঠিক কিনা বলুন। এটা ইমানের। আর যারা জালেম, যারা মুনাফিক, তাদের একটু করেও অন্তর কাঁপাকাঁপি করে না, কারণ তাদের কালাম হবে, কথাবার্তা হবে নবীদের মতো, কালামহুম কা কালামিল আনবিয়া ওয়া ফিলুহুম কা ফিলুল ফিরআউন। তাদের আচার আচরণ হবে, স্বভাব চরিত্র হবে ফিরআউনের মতো। প্যারা হাজরিন, তখন সকালবেলা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গিয়েছেন, আমার রসুল বলেছেন, আবু হুরায়রা, রাত্রে তোমার চোরের অবস্থা কি? চিন্তা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে, আমার নবী আমার রসুলের হুজরা শরীফের মধ্যে, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চোরের সাথে কি আলাপ আলোচনা হচ্ছে, কি হচ্ছে, সবগুলা আমার রসুল জানেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল বলেছেন, আবু হুরায়রা, তুমি তো আজকেও চোরকে ছেড়ে দিয়েছ, তুমি মনে রাখবে, আগামীকালও এই চোর তোমার কাছে আসবে। আমার নবী বলে দিয়েছেন।
কারণ আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব কিছু আল্লাহ জানিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক রাত যখন গভীর হয়েছে, ওই চোর আবার চলে আসলেন, মাল নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ধরে ফেললেন চোরকে। আজকে তো তোমাকে ছাড়বো না, তোমাকে 2 দিন সুযোগ দিয়েছি, 2 দিন দয়া করে তোমাকে ছেড়ে দিয়েছি, আজকে তো তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে আমার নবীর দরবারে নিয়ে যাব। তখন ওই চোর বলেছেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমাকে 2 দিন সুযোগ দিয়েছ, আজকে জানি তুমি আমাকে ছাড়বে না। আমি তোমার কাছে আকদ মিনতি করলেও কাজ হবে না, কিন্তু তোমাকে একটা ওজিফা দিয়ে দেব, ওজিফার বদলতে আমাকে ছাড়বেন। ওজিফা কি? তখন ওই চোর বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় নিদ্রা যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে যদি ঘুমায়, ওই ঘরের মধ্যে চোর এসে চুরি করতে পারবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। কি ওষুধ দিয়েছে? আয়াতুল কুরসি। চোর কোরআন শরীফ শোনাচ্ছেন, প্যারা হাজিরিন, আয়াতুল কুরসি পাঠ করে শোনাচ্ছে। এটা যদি পড়ে যদি ঘুমায়, রাত্রে আর চুরি করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজ্জব হয়ে গিয়েছে, তিনি তো চুরি করতে আসলেন, একটা চোর, সে আবার আয়াতুল কুরসি কিভাবে জানলো? এমন আয়াতুল কুরসি শোনাচ্ছে, আমাকে বলছেন এটা পাঠ করে যদি ঘুমাই, রাত্রে আর চুরি করতে পারবে না। এটা কি তাজ্জব ব্যাপার! আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ছেড়ে দিয়ে, যাও, অর্থাৎ তুমি চলে যাও। সকাল যখন হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গিয়েছেন। আমার নবী বলেছেন, আবু হুরায়রা আজকে কি অবস্থা? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাজ্জব ব্যাপার, অনেক চোর হয়তোবা থাকতে পারে, কিন্তু এই চোর তো একটা তাজ্জব। কি তাজ্জব? ইয়া রাসূলুল্লাহ, উনি তো আমাকে কোরআন শরীফ শোনাচ্ছেন, উনি আমাকে আয়াতুল কুরসি শুনিয়েছেন, আয়াতুল কুরসি পাঠ করে যদি ঘুমাই চুরি করতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। আমার নবী বলেছেন, আবু হুরায়রা, এটা কি তুমি চিনেছ? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি চিনি নাই, এটা তো কোরআন শরীফ পাঠ করতেছে, আয়াতুল কুরসি শরীফ পাঠ করতেছে, এটা আবার চুরি করতে আসলেন। আমার নবী বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শুনে রাখো, এটা হচ্ছে যে, এটা আর কেউ না, এটা হচ্ছে যে শয়তান এসেছে। এটা কি এসেছে? একটু বড় করে বলেন, কে এসেছে? এটা শয়তান চুরি করতে আসলেন। প্যারা হাজির, একটু করে চিন্তা করুন, ওই শয়তান এসে কোরআন শরীফ পাঠ করছেন, হাদিস শরীফ পাঠ করতেছে। বর্তমানও যারা ঈমান চুরি করার জন্য তারা কোরআন শরীফ পাঠ করে, হাদিস শরীফ পাঠ করে, ইসলামী লেবাস পরে, মাথার মধ্যে পাগড়ি পরে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ পড়াচ্ছে, মসজিদের মধ্যে খুতবা দিচ্ছে, কিন্তু এর সুযোগে মানুষ যখন তাদেরকে মহব্বত করতেছেন, তাদের সুরত দেখে, সিরত দেখে, তখন তাদের মূল বিদ্বেষগুলা প্রকাশ করে দিচ্ছে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। ঠিক কিনা বলুন? প্রকাশ করে দিচ্ছে। প্যারা হাজিরিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া লাযবি বাবিল মুস্তাফা খায়রুল ওয়ারা, मलजा है मबरूब में बताउल उदल सलातुनिया सलामुनिया। এই এখনো বর্তমান প্রেক্ষাপট, এমন অবস্থা চলছে, হারদম আমার নবীর শানে গুস্তাখি আরম্ভ করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলুন। অথচ তাদের মুখে ইসলামী লেবাস, ইসলামী পোশাক। আপনারা শুনেছেন বর্তমান প্রেক্ষাপট। এই ইতিপূর্বে কিছুদিন
আমার নবীকে সাংবাদিক বলেছেন? বড় করে বলুন নাউজুবিল্লাহ। একটু বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এক জালেম কুলাঙ্গার সাংবাদিক। সান কি বাদিক? সাংবাদিক, এটা আবার সাংঘাতিক হয় না? সাংবাদিক সাংঘাতিক হয়। অনেক সময় মিথ্যা অনেক কিছু প্রকাশ করে না? করে কি করে না? টাকার লোভের মধ্যে পড়ে সত্যকে মিথ্যা বানাচ্ছে, মিথ্যাকে সত্য বানাচ্ছে, এরকম আছে না? কিন্তু যারা সঠিকভাবে করছেন তাদের উপর আল্লাহর রহমত। কিন্তু এমনও সাংবাদিক আছে যারা সত্যকে আপনার মিথ্যা দিয়ে ডেকে রাখতে, এরকম আছে না নাই? আছে। এখন আমার নবীকে কি সাংবাদিক বলা যাবে? তারা বলেছেন নবী শব্দের অর্থ এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আনফাল পারা 10, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। পর করে বলুন সুবহানাল্লাহ। আইয়ুহান নবী, নবী শব্দের অর্থ কি? প্যারা হাজরিন, এই নবী শব্দের অর্থ কিতাবের মধ্যে এনেছেন যিনি 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ফাযিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী শব্দের অর্থ করেছেন হে অদৃশ্যের সংবাদদাতা। বর করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি অদৃশ্যের সংবাদ দেন, যেগুলি দেখা যায় না 5 ইন্দ্রিয় দ্বারাই, কান, নাক, চক্ষু, জিভ, ব্রেন, আকল, যেগুলো দিয়ে মানুষ চিন্তা করলেও মাথার মধ্যে আসবে না, ব্রেনের মধ্যে আসবে না, আকলের মধ্যে আসবে না, খেয়ালের মধ্যে আসবে না, জ্ঞানের মধ্যে আসবে না, এগুলি সম্পর্কে যেগুলি সংবাদ দেন। যেমন কবরের আযাব। কবরের আযাব আমার নবী বলেছেন কবরের আযাব হয়, কিন্তু কবরের আযাব আমরা দেখেছি? একটু বড় করে বলেন, কবরের আযাব দেখেছি? আমরা দেখি নাই। কবরের আযাব দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, কিয়ামতের ময়দানে কি হবে না হবে আমরা দেখি নাই, কিন্তু এগুলি সবগুলি সংবাদ দিয়েছেন আমার দয়াল নবী। বর করে বলুন সুবহানাল্লাহ। এই কারণে নবী শব্দের অর্থ অদৃশ্যের সংবাদদাতা, যিনি গায়েবের খবর দেন। এই কারণে নবী একদিকে আমার রসুল, নবী হচ্ছেন এমন নবী, এটা উপরওয়ালা, যিনি মখলুক, যিনি খালেকের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক, আবার মখলুকের সাথেও সম্পর্ক। মখলুক হলো আমরা মানব জাতি, ইনসান জাতি, আল্লাহ সৃষ্টি। খালেক হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর কাছ থেকে আমার নবী জেনেছেন, এবং মখলুক আল্লাহ সৃষ্টি মানব জাতিকে আমার রসুল জানিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এখন আসুন সাংবাদিক, এটা সাংঘাতিক। সাংবাদিক বলা যাবে কি না? কুরআন কারীম বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাজআলু দুআ আর-রাসূলি কাদুআই বা'দিকুম বা'দা। পর করে বলুন সুবহানাল্লাহ। তোমরা এক অপরকে যেভাবে ডাকো এইভাবে তোমরা আমার নবীকে ডাকবে না। বর করে বলুন সুবহানাল্লাহ। এখন সাংবাদিক একজন আরেকজনকে ডাকে না? ডাকে তো। এটা নবীকে কিভাবে ডাকবে? এক। দ্বিতীয় হচ্ছে যে যারা হজ করে আমরা তাদেরকে কি বলি? হাজী সাহেব বলি না? এখানে হাজী সাহেব আছে? আছে হাজী সাহেব, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হজকারীকে আমরা কি বলি? হাজী সাহেব। যিনি ব্যবসা করেন ব্যবসাকারীকে আমরা কি বলি? সওদাগর। কিন্তু হন না, কি বলি? যিনি কৃষি কাজ করেন তাকে আমরা কি বলি? কৃষক বলি। কৃষক বলি না? এইরকম এক একটা টাইটেল আছে না? হ্যাঁ, চেয়ারম্যানই করলে আমরা ওনাকে চেয়ারম্যান বলি। যিনি সমাজের প্রতিনিধি আমরা ওনাকে কি বলি? মেম্বার বলি, সরদার বলি, মাতবর বলি। এক একজন মাস্টারকে মাস্টার বলি। যিনি ডাক্তারি চিকিৎসা সেবা দেন তাকে ডাক্তার বলি, বলি কি বলি না?
এগুলি একটা উপাধি না। অর্থাৎ এখনও পর্যন্ত যিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন, আমার নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, আমি এখানে শিখতে আসি নাই, আমি শিখাতে এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো নবীকে এখনও কেউ কে হাজি বলেছেন, হাজি নাউজুবিল্লাহ, হাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সওদাগর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন বলেন নাই? সুতরাং হাজি সাহেব অন্যের সাথে ব্যবহার হয়, সওদাগর অন্যের সাথে ব্যবহার হয়, কৃষক অন্যের সাথে ব্যবহার হয়, শিক্ষক অন্যের সাথে ব্যবহার হয়। এই টাইটেলগুলা অন্য মখলুকের সাথে, বন্দার সাথে ব্যবহার হয়, তাদেরকে এগুলো ডাকাডাকি করে। এই জন্য যে বিষয়গুলি আরেকজনের সাথে অ্যাটাচড হয়, আরেকজনকে আহ্বান করে, ওই শব্দ দিয়ে আমার নবীকে আহ্বান করা ডাকা নিষেধ। বর করে বলুন সুবহানাল্লাহ। এই সুবাদে এই প্রেক্ষাপটে বুঝে যায় যিনি আমার নবীকে সাংবাদিক বলেছেন তার ঈমান সাংঘাতিক হয়ে গিয়েছে। ঠিক কিনা বলুন? তার ঈমান নেই, তাকে পুনরায় আবার কালিমা পাঠ করতে হবে, ঈমান আনতে হবে। এইরকম যারা করেন শুধু মুস্তাফার মোহব্বতের খাতিরে, আর সবগুলো ঠিকঠাক, সব কিছু ঠিক, কিন্তু আমার নবীর শানে গেলে তাদের মুখ দিয়ে আবুল তাবুল যা ইচ্ছা তাই ব্যবহার করে। যে বিয়াদবিগুলা করে নাই পূর্বের কাফেররা, যারা করে নাই, কিন্তু বর্তমানে সে তারা দুশমনের রাসূলরা আমার নবীর শানে এইরকম কটূক্তি ব্যবহার করছে। ঠিক কিনা বলুন? প্যারা হাজিরিন, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেম থেকে, মুনাফিক থেকে আমাদের সকলের ঈমান আকীদা আল্লাহ হেফাজত করুক। সকলে বলুন আমিন। আর একটু বড় করে বলুন আমিন। তাহলে বুঝা যাচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানে এমন শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দ আমরা এক অপরের সাথে ব্যবহার করি। অর্থাৎ আপনি যত ইচ্ছা, যত পারেন আমার নবীরকে তাজিম করবেন, ইজ্জত করবেন। আপনি যেভাবে পারেন যত তাজিম করবেন, দেখবেন আপনার তাজিম, আপনার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহ বুলন্দ করে দেবেন এবং সবার ইজ্জত কদর আল্লাহ বাড়িয়ে দেবেন। এই সুবাদে সবার ঈমান, আমল, আকীদা হেফাজত করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।